আসসালামু আলাইকুম। এখন সমাধান করব ৫ নং। আর ৫ নং এর মধ্যে আমাদেরকে একটা ধারা দেওয়া হয়েছে এবং বলছে যে ধারাটির সাধারণ অন্তর বের করো। সাধারণ অন্তর বলতে এখানে ডি এর মান এবং ১২তম পদটা নির্ণয় করা লাগবে। চলো ৫ নং সমাধান করি। সমাধান করব ৫ নং। আচ্ছা, এখানে আমরা জানি যে কোনো একটা ধারার প্রথম পদ এটা হলো এ এর মান। ঠিক আছে? তাহলে দেখো প্রথম পদ যেইটা, প্রথম পদ প্রথম পদকে প্রকাশ করে এ দিয়ে, এটার মান হলো 2। এরপরে এখানে আহ, সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে প্রকাশ করে ডি দিয়ে। আচ্ছা, সাধারণ অন্তর বের করার মান কি আমরা জানি না? সূত্র সেটা হলো কোন একটা ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল। দ্বিতীয় পদ কি আছে এখানে? -5। এরপরে বিয়োগ করব কোনটাকে? প্রথমটাকে। কত হয়? -7। আমাদের প্রথম একটা উত্তর হয়ে গেল। ওকে, এরপরে বললো 12তম পদ নির্ণয় করো। ওকে, আচ্ছা দেখো, এর আগে একটু বলে নেই, আমরা যেহেতু এতটুক দেখলাম -7, এইটুক একটু জ্বালাই করে দেখি আমরা। -12 থেকে মাইনাস করব -5 কে। -12 দেখো, আমরা যদি এই পদ দুইটা নেই তাহলে -12 বিয়োগ করব এর আগেরটাকে -5 কে। মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে 5। এখন দেখো তো, -12টা থেকে প্লাসের 5টা চলে গেলে মাইনাসের কয়টা থাকে? 7টা। তার মানে ইহা ইহা একটি সমান্তর ধারা। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো পরবর্তী যেটা আছে, আমরা জানি আমরা আমরা সকলে জানি এমতম পদ নির্ণয় করার যে সূত্রটা, সেটা হলো সমান্তর ধারার সমান্তর সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের যে সূত্র, সেটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, আমাদের কাছে কতটা বলছে? বলছে 12তম পদ। ওকে, 12তম পদ বের করার জন্য বলছে যেহেতু, সুতরাং 12তম পদ সমান, এইখানে এ দেওয়া না, এর মান আমরা জানি 2 প্লাস এই যে n এর মান হলো 12 মাইনাসের 1, ডি এর মান এখানে আমরা নির্ণয় করলাম। কত নির্ণয় করছি? -7। 2 প্লাস এইখানে দেখো 11, 12 থেকে 1 চলে গেলে 11, ইনটু আছে -7, এর সাথে এর গুণ সম্পর্ক। 2 প্লাস -77, 11-এর সাথে -7 কে গুণ করলে এটা হয়। দেখো, প্লাসে মাইনাসে -77, -77 থেকে প্লাসের 2 চলে গেলে -75 হবে। এটা হলো আমাদের আনসার।